এই বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা সেম ভাবে বিপ্লব দেব যখন 18তে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, এই গন্ডাচড়ার মধ্যে সিপিএম কংগ্রেস থেকে শুরু করে যারা বিরোধী দল ছিল, কারোর বাড়ি ঘর বাকি নেই, প্রত্যেকটা বাড়ি করে প্রত্যেকটা নেতা কর্মীর উপর আক্রমণ করেছে। কিন্তু মহারাজা যখন মহারাজার নেতৃত্বে 21শে এনসি সরকার গঠন হয়েছে, একটা বিরোধী রাজনৈতিক দল নেতা কর্মীর বাড়ি ঘরে হামলা হুজুতি হয়নি। তার জন্যই আমরা কংগ্রেস দল ত্যাগ করেন বুক ভরা ভালোবাসা নিয়ে মহারাজের আদর্শে আদর্শিত হয়ে আমরা ত্রিপুরা মাতায় পার্টিতে সামিল হয়েছি এবং বাঙালি এলাকাগুলিকে যাতে আরো ডেভেলপমেন্ট করা যায়, মহারাজের হাতকে আপনারা আরো শক্তিশালী করবেন। এই এডিসির ক্ষমতায় 12 তারিখে নির্বাচন আসছেন, সকাল সকাল আপনারা আনারস মার্কায় ভোট দেন, বিপুল ভোটে জয়যুক্ত করেন। দুর্গা কেন্দ্র থেকে আমাদের প্রার্থীদেরকে আনারস মার্কায় ভোট দেন, বিপুল ভোটে জয়যুক্ত করেন, এডিসি কুমরুগের বিধানসভায় পাঠাবেন। এই আশা এই বিশ্বাস থেকে আর পত্র র্যাঙ্কে আনারস মার্কায় ভোট দেন, বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই বিশ্বাস থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমি প্রশ্ন করতে চাই, এলাকাতে যদি 5 বছর এমডিসি করে 3 তালা দালান করতে পারে, ওই যে মন্ডলে আমাদের এমডিসি কে জয়নিং আমি নিজে করিয়েছি, সেখানে আমিও ছিলাম, তাকে যোগদান প্রোগ্রামে আমি সামিল করেছি। তার বাড়ি গিয়ে দেখুন 3 তালা, তার বাড়ি আপনারা গিয়ে দেখুন। আমি বিজেপির উদ্দেশ্যে আমি বলতে চাই, স্করপিও গাড়ি 3টা 4টা তার বাড়িতে। এখন যদি এমডিসি রাস্তা দিয়ে চলে যায়, তাকে আর কোন এমডিসি এই কন্যা সরার না, কোন এমডিসি ওনাকে ওনার পরিচয় আমরা দেখতে পাই না। কারণ গাড়িটা হচ্ছে কালো, ভিতর থেকে দেখা যায় পরিষ্কার, কিন্তু বাইরে থেকে কোন ব্যক্তি রাস্তার দিকে চলে যায় ওটাকে কেউ দেখে না। তো আমি বলতে চাই, দীর্ঘ 13-14 বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছিলাম আমি বিজেপিকে বাঁচানোর জন্য। আপনারা দেখেছেন এই যে এমডিসি ভূমিকানন্দ রিয়ার নাম বলতে হয়, কারণ আমি তার শত্রু না, আমি কিন্তু তার শত্রু না, তবে বলতে হয় কথা যদি এসে যায়, মনে যদি আঘাত লেগে যায়, তাহলে বলতে হয়। উনি 3 তালা বাড়ি করতে পারে, মন্ডলের ভাইস প্রেসিডেন্টের মোবাইল রিচার্জ পর্যন্ত করতে তার পকেটে টাকা জুড়ে। এটা কি অবাক হওয়ার কথা? হ্যাঁ, এটা কি কথা? শুধু মিথ্যা কথা আমাদের বলতে হয়। আমরা বলেছিলাম এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি বিজেপির সরকার হয়, তাহলে 340 টাকা রেগার হাজিরা আমরা দেব। আমরা বলেছিলাম এই রাজ্যের মধ্যে যদি বিজেপির সরকার হয়, তাহলে কর্মচারীদের 7ম পে কমিশন করা হবে। পাইছেননি 7ম পে কমিশন? এখানে আরক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন কর্মরত রয়েছেন, আপনারা একটু বলুন, আপনাদের 7ম পে কমিশন হয়েছে? না, হয় না। আর কি বলে মিস কল দিলে চাকরি। 2018 নির্বাচনে চলের পরে সরকার আসার পরে মিস কল দিয়ে দেখি কি হয়, সুস্থ। এটা কি কথা? হ্যাঁ, মিস কল দিলে চাকরি হবে, ফোন করে দেখি সুস্থ। আরো বলেছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে 50,000 চাকরি আমরা দেব, প্রত্যেক ঘরে ঘরে অ্যাকাউন্টে 15,000 করে টাকা দিয়ে দেব, 15 লক্ষ করে। তারপরে কি বলেছিল, মহিলারা লাখপতি দিদি হবে। কোন মহিলারা লাখপতি দিদি হয়েছে? কোন মহিলারা লাখপতি দিদি হয়েছে? মিস কল দিলে চাকরি হয়েছে, আবার উল্টা চাকরি চলে যেতে হয়েছে 10,300 চলে। দুঃখের বিষয়, এই যে কর্মরত চাকরি যারা 10,300 করেন,
তাদের কোনো ব্যক্তির স্ট্রোক করে মারা যেতে হয়েছে, কেউ আঘাত বুকে আঘাত লেগে হত্যা নিজে নিজে হত্যা হয়েছে, কোনো ব্যক্তি অনেক কিছু ভাবে মারা গেছেন, আপনারা শুনেছেন দেখেছেন। তো বিজেপি করে আমাদের কি লাভ? শুধু মিথ্যা কথা বলা ছাড়া কোনো কিছু নাই, কোনো কিছু নাই। একমাত্র আমাদের উপায় একটাই থাকবে। এই রাজ্যের মধ্যে আমরা দেখেছি, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেসের আমল আমরা দেখেছি। এই যে কংগ্রেসের আমলে আপনারা যারা বয়স্করা রয়েছেন, আপনারা দেখেছেন লাকড়ি বিক্রি করে খেতে পায় না। বাজারে যদি আমরা লাকড়ি বিক্রি করতে আসি তাহলে মাসুল দিতে হয়। আগের মানুষ চুঙ্গা দিয়ে আমরা তেল নিয়ে যেতাম, চুঙ্গা দিয়ে কেরোসিন নিয়ে যেতাম। ওই যে চুঙ্গা বিক্রি যদি আমরা করতে আসি তাহলে মাসুল দিতে হতো। কি অভাবের কথা! কলা পাতা পর্যন্ত বিক্রি করতে পারে না, ওই জুলুম আমরা দেখেছি। বেলা গেলে পরে সুন্দর মেয়ে তারা দেখতে পারে না। অনেক মানুষকে অনেকভাবে হয়রানি করেছে কংগ্রেসের আমল, আমরা দেখলাম। তারপরে